পারফেক্ট ছোলা ভুনা করার জন্য আজকের রেসিপিটি চাইলে ট্রাই করতে পারেন। সন্ধ্যার নাস্তা অথবা ইফতারিতে খাওয়ার জন্য বেস্ট একটা রেসিপি। সম্পূর্ণ ঘরোয়া মশলাই করে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে কিছুটা ছোলা বুট নিয়ে নিয়েছি। এটা সারা রাত ভিজানো ছিল, তবে হাতে টাইম কম থাকলে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর জলটাকে চেঞ্জ করে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে প্রেশার কুকারেও এটা করে নিতে পারেন। তো 10 মিনিট মতো ফোটানোর পর আমি একবার চেক করে নিচ্ছি যে কতটুকু সেদ্ধ হয়েছে। আর মোটামুটি 5 মিনিট মতো রাখলেই একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ছোলাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এবার ছোলাটাকে রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা। চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করা যাবে। তো পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ হালকা করে ভেজে নিয়ে তারপর সমস্ত বাটা মশলা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে বাটা মশলার পরিবর্তে গুঁড়া মশলাটাও ব্যবহার করা যাবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো শুকনো মরিচ বাটা। আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে অবশ্যই আরও একটু বেশি করে দিতে পারেন। যদি মুড়ি দিয়ে মেখে খেতে চান তাহলে ঝালের পরিমাণটা অবশ্যই আরও একটু বাড়িয়ে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার সমস্ত মশলা একবার খুব ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মাঝে মাঝে 2-1 বার করে জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এবারে রান্নার পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার লবণ হলুদটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি তেল ছেড়ে আসে। আর এই ছোলা ভুনার টেস্টটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে এই মশলা কষানোটার উপরে, কারণ মশলা থেকে যদি কাঁচা গন্ধ বেরোয় তাহলে ছোলা ভুনাটা খেতে একটুও ভালো লাগবে না। তো এই পর্যায়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আরও একবার খুব ভালোভাবে পুরোপুরি তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তো দেখুন অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এবারে দিয়ে দেবো যে আমি ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো। ছোলাগুলোকে কিন্তু আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ চুলার হিট যদি খুব বেশি থাকে তাহলে ছোলাটা নিচ থেকে লেগে যাবে আর তখন পোড়া গন্ধ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই মেনটেন করতে হবে। আর এইভাবেই 5-7 মিনিট মতো পুরো মশলাটার সাথে ছোলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে কিছুটা সেদ্ধ আলু অ্যাড করে দিতে পারেন, বাট আমি আজকে এখানে কোনো আলু দিচ্ছি না, শুধু ছোলাটাই রান্না করছি। আর এভাবে রান্না করে কিন্তু আপনারা চাইলে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, 2-3 দিন মতো ইজিলি ভালো থাকবে। আর এর থেকেও বেশি দিন স্টোর করে রাখতে চাইলে অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে, তা না হলে ছোলাটা নষ্ট হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু একেবারে শেষের পর্যায়ে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা বাটা। চাইলে এখানে গরম মশলার গুঁড়াটাও ইউজ করা যাবে, তবে অবশ্যই গরম মশলার গুঁড়াটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো গরম মশলা বাটাটা দেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আশা করি কালারটা দেখেই বুঝতে পারছেন খেতে কতটা মজা হয়েছিল। আর এইভাবে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর বাসায় তৈরি করে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।